তো সম্মানীয় দর্শকরা, এই যে যে ভীম আছে, এই যে ভীমের উপর দিয়া এই রডগুলো ওদিকে ক্যান্টিলিভারে চলে গেছে। তো এই ভীম থেকে যদি টপ জালির রড আপনাদের উঁচা থাকে তাহলে কিন্তু লোড ট্রান্সফারে আপনাদের ঝামেলা হবে। লোড ট্রান্সফার সঠিকভাবে হবে না, কারণ ছাদের লোড ভীমের মাধ্যমে কলমে স্থাপন করবে। তো এই যে দেখেন আমার আঙ্গুল ঢুকতেছে, এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে 1-1.5 ইঞ্চি, এগুলা যদি ভীমের রডের সাথে চাপ দিয়ে রডটা না বাড়াই করা হয় তাহলে কিন্তু আপনাদের এই ভীমের সাইড দিয়ে ফাটন ধরতে পারে। কারণ কিসের কারণে, যখন ছাদে লোড পড়বে তখন আপনার ভীমের মাধ্যমে কলমে স্থাপন করা হয় লোডটা। তো এই লোডটা কিন্তু আপনাদের রডটা যদি জাগানো থাকে, লোডটা কিন্তু সঠিক নিয়মে কলমে স্থাপন হবে না এবং কি ভীমেও লোডটা পড়বে না। তো যার ফলে এরকম ভীমের সাইড দিয়ে পরবর্তীতে আপনাদের ফাটন ধরতে পারে এবং কি ক্যান্টিলিভারের রডগুলো যে বাকি যাবে এগুলার ক্যান্টিলিভার ঝুলে যেতে পারে। তো কারণ কিসের জন্য, যখন আপনার টপ জালির রডটি যাবে ক্যান্টিলিভারে যাবে, এরকম ক্যান্টিলিভারে যাওয়ার পরে যদি এই রডটি 1-1.5 ইঞ্চি ফাঁকা থাকে তাহলে ক্যান্টিলিভার যে কোনো সময় ঝুঁকে যেতে পারে। ঝুঁকে গেলে আপনাদের গাঁথনি প্লাস্টার ফাটন ধরবে। তো যার ফলে এই যে যে টপের রডটি আছে, টপের রডটি আপনাদের ভীমের সাথে লাগানো থাকতে হবে। সম্মানীয় দর্শকরা, তো ছাদের রড বাইন্ডিং শেষে খুবই মারাত্মক একটি ভুল হয়, যেগুলো আসলে সাধারণত সচরাচর কেউ চোখে আমাদের দেশে ধরা পড়ে না। তো এই বিষয়গুলো যদি ধরা না পড়ে তাহলে কিন্তু ভবিষ্যতে বিমের সাইড দিয়ে আপনাদের বাড়ির ছাদ ফাটন ধরবে। তো ছাদের রড বাইন্ডিং শেষে যারা আপনারা বাড়িওয়ালা ইঞ্জিনিয়ার রাখেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, কারণ ইঞ্জিনিয়ার রাখলে সাইডে কত যে উপকার একটা বিল্ডিং কমপ্লিট করার জন্য, এটা একমাত্র ইঞ্জিনিয়ার রাখলেই বোঝা যায়। আপনারা যারা বাড়িওয়ালারা ইঞ্জিনিয়ার রাখেন না তাদের জন্য এই ভিডিওটা, কারণ এই ভুলগুলো যদি সচরাচর আপনাদের বাড়িতে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ভূমিকম্প সময় ফাটন ধরবে এবং কি ক্যারাক আসবে। এই যে দেখছেন আমি স্পিরিং করে, তার মানে কি ভীম থেকে রডটা জাগনাস 1-1.5 ইঞ্চি গ্যাপ আছে, ভীমের উপরে এবং কি টপের নিচে 1-1.5 ইঞ্চি গ্যাপ আছে, যার ফলে স্পিরিং করে। এই স্পিরিং করলে কিন্তু আপনাদের রড গুলো ভালো করে চাপ দিয়ে গুণাকার দিয়ে ভীমের সাথে বাইন্ডা দিতে হবে। যেখানে যেখানে ভীমের সাথে টপ জালির রড গুলো না লাগছে এগুলা গুণাকার দিয়ে বাইন্ডা দিতে হবে। আর না হাতে ক্যান্টিলিভারের হোক বা রুমের হোক, যখন লোড বহন ক্ষমতা বিল্ডিং এর বেড়ে যাবে তখন লোডটা সঠিকভাবে ট্রান্সফার হইতে পারবে না, তখনই আপনাদের ভীমের সাইড দিয়ে ফাটন দেখা দিতে পারে এবং কি ক্যান্টিলিভার গুলো ঝুঁকে যেতে পারে। এর ফলে আপনাদের বাড়ির ক্ষতি হবে। আপনাদের ভালোর জন্যই কিন্তু এসব বলা হয়। আপনারা যারা বিল্ডিং এর ডিজাইন করান ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু সাইড ইঞ্জিনিয়ার রাখেন না, এই সমস্ত কাজগুলো আপনাদের বাড়িতে হইতেছে কিনা এইগুলো খেয়াল রাখতে হবে আপনাদের। এই যে যেরকম ভীমের উপরে দিয়ে যদি আপনাদের ছাদের রডের গ্যাপ তৈরি হয়, গ্যাপ থাকে 1-1.5 ইঞ্চি, তাহলে কিন্তু লোডটা সঠিক নিয়মে ট্রান্সফার হবে না, যার ফলে এটা ভবিষ্যতে আপনাদের ফাটন ধরতে পারে। এই যে দেখেন, এই যে ক্যান্টিলিভার আছে, এই ক্যান্টিলিভারের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে দেখতে হবে আপনাদের। এই যে এখানে দেখেন কি সুন্দর আমার আঙ্গুল ঢোকে না, এখানে রডটা চাইপে আছে, আবার জায়গায় জায়গায় উঁচা আছে, এগুলা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে এখানে চাইপে রয়েছে, জায়গায় জায়গায় উঁচা আছে, এগুলো ভালো করে গুণা তার দিয়ে বাঁধতে হবে। কারণ এই ভীম থেকে যদি আপনাদের টপ জালির রডটা জাগ না থাকে তাহলে লোড ট্রান্সফার সঠিক নিয়মে হবে না।